আজকে একটি জনগুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতে চাই। আমরা দেখলাম গত বৃহস্পতিবারে একজন সাংবাদিককে কুপিয়ে হত্যা করা হয়েছে। দেশীয় অস্ত্র, সেই চাপাতি, দা ইত্যাদি দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। আবার দেখলাম আরেকজন সাংবাদিককে ইট দিয়ে থেতলে পা বিভিন্ন জায়গা মারাত্মকভাবে জখম করা হয়েছে। তার বুকের উপরে উঠেও মানুষ নাকি লাফালাফি করেছে। এই যে বিভৎসতা, এই বিভৎসতাগুলো আমরা দেখেছি সামাজিক যোগাযোগ মাধ্যমে, আমরা দেখেছি গণমাধ্যমে। এগুলো টক অফ দ্য কান্ট্রি ছিল, এগুলো ভাইরাল হয়েছে। আমরা মানবাধিকার কর্মী হিসেবে, আমি মানবাধিকার কর্মী হিসেবে তার প্রতিবাদ জানাচ্ছি এবং তাদের প্রত্যেককেই আইন আমলে এনে উপযুক্ত ন্যায়সঙ্গত বিচার করতে হবে। এবার এই দুইজন যে পেশাজীবী মানুষ, সাংবাদিক মানুষ, তাদের পেশাটাকে আমরা একটু সরিয়ে রাখি। তাহলে দুটি মানুষ যে কোনো পেশায় থাকুক না কেন, তাহলে রাষ্ট্রের সাথে সাধারণ মানুষের যে চুক্তি, সেই চুক্তিটি হচ্ছে সে রাষ্ট্রের সমস্ত নিয়ম কানুন, আইন কানুন সমস্ত কিছু মেনে চলবে। পাশাপাশি রাষ্ট্র তার যেরকম পেশাগত মর্যাদা, তার নিরাপত্তা, তার বেঁচে থাকার অধিকার, সেগুলোকে নিশ্চিত করবে। যদি সেগুলো না করতে পারে রাষ্ট্র, তাহলে কিন্তু মানুষের সাথে যে আইনসঙ্গত যে চুক্তিটি, সেটি কিন্তু রইল না। আবার কোনো মানুষ যদি এই সমস্ত আইন কানুনকে বৃদ্ধাঙ্গুলি দেখায়, বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে এই সমস্ত অপরাধ করে এই সমাজে, তাহলে তাকেও আমরা যে নাগরিক, সেই নাগরিকের যে দায় দায়িত্ব, সেই দায় দায়িত্ব না পালন করার ভিতর দিয়ে তাকে আইন আমলে এনে তার সুবিচার নিশ্চিত করতে হবে। আমরা বলতে চাই, একজন মানুষের বেঁচে থাকার অধিকার রয়েছে, সেটি হচ্ছে তার সাংবিধানিক অধিকার। ফলে এই অধিকারের কারণেই ওই মানুষটাকে নিরাপত্তা দেয়া রাষ্ট্রের, সরকারের, পুলিশ বাহিনীর দায়িত্বের ভিতরে পড়ে। তবে আসার কথা হচ্ছে এই, যে ব্যক্তিটি তুহিন সাংবাদিকতার সাথে যুক্ত, যাকে কুপিয়ে হত্যা করা হয়েছে, অভিযুক্ত 7 জনকে ইতিমধ্যেই আইনের আওতায় আনা হয়েছে, পুলিশ তাদেরকে গ্রেফতার করেছে। তাহলে তাদেরকে যদি আইন আমলে না আনা হতো, তাহলে আমরা বুঝতাম যে এই সমাজে ল অ্যান্ড অর্ডার যে সিচুয়েশন, সেটি সঠিকভাবে কাজ করছে না। ফলে এটি হচ্ছে আশার আলো যে আমরা দেখতে পেলাম অভিযুক্তদেরকে ধরে আইন আমলে আনা হয়েছে। আমরা চাই এদের শাস্তি সুনিশ্চিত হোক। ভবিষ্যতে যেন আইনকে কেউ নিজের হাতে তুলে না নিতে পারে। বাংলাদেশের যে কোনো নাগরিক, তার সেই সক্ষমতা নেই, তার সেই লিগ্যাল রাইটস নেই। একজন যত অন্যায় করুক, যত অপরাধী করুক, সে যে পেশার সঙ্গে যুক্ত থাকুক না কেন, তাকে ইট দিয়ে থেতলে বা কুপিয়ে বা পিটিয়ে হত্যা করা যাবে, এই ধরনের লিগ্যাল রাইটস কারণেই। সুতরাং যে করবে তাদেরকে অবশ্যই আইন আমলে আনতে হবে এবং ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনটিকে রক্ষা করতে হবে এবং এই সমাজের মানুষকে নিশ্চিত করতে হবে যে অপরাধ যদি হয়, তাহলে সেই অপরাধের সঠিক তদন্ত এবং বিচারটি হবে। আমরা সেটিই দেখতে চাই। এবার আমরা আরেকটি দিক একটু উন্মোচন করতে চাই। আমরা দেখেছি সরকারি এবং বেসরকারিভাবে দেশের দারিদ্র্যকে দূর করার জন্য বহু কার্যক্রম চালু রয়েছে। তারপরও দেশের মধ্যে যে মানুষের দুরবস্থা, যে দারিদ্র এবং দরিদ্র, কোনোটাই কমছে না। তাহলে দরিদ্রের দারিদ্রতা যদি না কমে, তাহলে যে সকল কর্মসূচি চালু রয়েছে, তাহলে তার সফলতা কোথায়? আমরা মনে করি যেখান থেকে দারিদ্রতার সৃষ্টি হয় এবং দরিদ্র মানুষগুলো কষ্ট করতে থাকে, সেই সূতিকাগারটিকে যদি শিলগালা না করা যায়, তাহলে সরকারি এবং বেসরকারি কার্যক্রমগুলো কাজে আসবে না। ফলে সূতিকাগারটি শিলগালা করা চাই। এই কথাটি কেন বললাম? এই কথাটি বললাম, আমরা দেখতে পেয়েছি 2009 সালে যে সন্ত্রাস বিরোধী যে আইন হয়েছে, সেই আইনের মধ্যে অনেক কঠিন কঠিন শাস্তি রয়েছে, কঠিন কঠিন বিধান রয়েছে। তাহলে যেগুলো মানুষের ভয় পাওয়ার কথা, মানুষ যেন অপরাধ না করে, এই আইনটি তো যথেষ্ট। তাহলে কেন হচ্ছে? আমরা ধরে নিতে পারি যে আইনের যথাযথ প্রয়োগ এবং কঠিন প্রয়োগের অভাবেই এই সকল অপরাধগুলো ঘটতে পারছে। কিন্তু পাশাপাশি আমরা দেখতে পাই, বিগত যে 15 বছর যাবৎ যে স্বৈরাচারী সরকার রাষ্ট্র ক্ষমতায় ছিল, যে সরকারে ছিল, সেখানে ব্যাপক দুর্নীতি এবং লুটপাট এবং শ্বেত সন্ত্রাস হয়েছে।
তাহলে আমলা থেকে শুরু করে, এমপি থেকে শুরু করে সকল প্রকার জনপ্রতিনিধি, তাহলে রাজনৈতিক দল, সকলের মধ্যেই উপর থেকে নিচ পর্যন্ত ছিল দুর্নীতি, ছিল স্বেচ্ছাচারিতা, এবং পরিশ্রম না করে কিভাবে লুটপাটের ভিতর দিয়ে বিশাল অর্থের মালিক হওয়া যায়, এই ছিল লক্ষ্য। মানুষ যখন দেখেছে যে 15 বছরে এইভাবে বহু মানুষ আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে গিয়েছে, তখন তাদেরও এরকম স্বপ্ন দেখতে ইচ্ছে করে যে পরিশ্রম না করে, চাঁদাবাজি করে, সন্ত্রাস করে, ভীতির রাজত্ব তৈরি করে কিভাবে ব্যক্তিগতভাবে, গোষ্ঠীগতভাবে লাভবান হওয়া যায়। আমরা বলতে চাই, বর্তমানে যে পুলিশ বাহিনী রয়েছে, যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছে, তাদের যে তৎপরতা সেটিকে যেরকম বাড়াতে হবে, আবার তাদের যে গোয়েন্দা তৎপরতা সেটিও বাড়াতে হবে। এই সমাজে কোথায় কি উশৃঙ্খলতা, বিশৃঙ্খলতা তৈরি হচ্ছে, সেটি যদি তাদের গোয়েন্দা তৎপরতায় থাকে এবং সেটিকে নিরসন করার জন্য যে পদক্ষেপ, সেই পদক্ষেপটি যদি যথোপযুক্তভাবে তারা নেন, তবেই এই সমস্যাগুলোকে নিয়ন্ত্রণ করা সম্ভব। সমাজে অপরাধ থাকবে, কিন্তু সেই অপরাধকে নিয়ন্ত্রণ করতে হবে। তবে আমরা বলতে চাই, রাজনৈতিকভাবে যদি সিদ্ধান্ত না নেওয়া যায় সন্ত্রাস দূর করার জন্যে বা সন্ত্রাসকে নির্মূল করার জন্যে, তাহলে পুলিশ বাহিনী বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষে সম্ভব না, কোনোভাবেই সম্ভব না এই সমাজ থেকে সন্ত্রাস, এই সমাজ থেকে দুর্নীতি, সেগুলোকে দূর করা। বড় বড় যে রাজনৈতিক দলগুলো, তারা সরকার গঠন করে, ফলে তাদেরকেই সেই দায়ী দায়িত্ব নিতে হবে যে দেশের মধ্যে, দেশের ভাবমূর্তিকে যেন কেউ বিচ্ছিন্নভাবে একটি সন্ত্রাস ইত্যাদি করে সারা বিশ্বের সামনে এবং জনমনে কোনোভাবে আতঙ্ক তৈরি করতে না পারে, এই জন্য তাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। যদি রাজনৈতিক দলগুলো এই সিদ্ধান্ত নেয় এবং সেই সিদ্ধান্তের বাস্তবায়ন ঘটায়, তাহলেই সম্ভব এই সমাজ থেকে সন্ত্রাস দূর করা। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, এই সমাজের মানুষের মধ্যে যে অর্থনৈতিক বৈষম্য রয়েছে, সেই অর্থনৈতিক বৈষম্যকে দূর করার চেষ্টা করতে হবে। এই অর্থনৈতিক বৈষম্য দূর হলে গণমানুষের ভিতরে যে হতাশা থাকে অর্থনৈতিক বৈষম্যের কারণে, সেই হতাশা দূরীভূত হবে, তবেই সেই সন্ত্রাস দূরীভূত হবে। সামাজিক ন্যায় বিচারের জায়গাটি যদি না থাকে, তাহলে কিন্তু কোনোভাবেই যতই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করুক, এই সমাজ থেকে সন্ত্রাস দূরীভূত হবে না। সরকারের উচিত অর্থনৈতিক বৈষম্য দূর করে এই সমাজের মানুষের মধ্যে ভারসাম্য ফিরিয়ে আনা, মানুষের জীবন যেন নিশ্চিতে তারা কাটাতে পারে, এই লক্ষ্যে ব্যাপকভাবে কর্মসংস্থান সৃষ্টি করা, দরিদ্রদের অর্থনৈতিকভাবে ব্যাপকভাবে সহযোগিতা করে কর্মসংস্থান সৃষ্টি করে তাদেরকে কাজের ভিতরে নিয়ে আসতে হবে। তাদের বৈষম্য দূর করার যে ব্যবস্থা, সেটি তাদের সামনে দৃশ্যমান করতে হবে। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে কোনোভাবেই যেন সন্ত্রাসের পৃষ্ঠপোষকতা না দেয়া হয়, তারা যেন সন্ত্রাসকে ঘৃণা করে। রাজনৈতিক দলের মধ্যে যেন কোনোভাবে সন্ত্রাসকে পৃষ্ঠপোষকতা দেয়া না হয়। মাসল পাওয়ারের যে অবস্থাটি আছে, সেটিকে যেন কোনোভাবেই পৃষ্ঠপোষকতা না দেয়া হয়। কালো টাকার যে ছড়াছড়ি, সেগুলো যদি করতে না দেয়া হয়, তাহলেই সন্ত্রাস দূর হবে। এই সন্ত্রাসকে দূর করার জন্য সকলকে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। তবেই আমরা আমাদের সন্তানদের জন্য, আমরা আমাদের পরবর্তী প্রজন্মের জন্য একটি সুস্থ, সুন্দর সমাজ রেখে যেতে পারবো। মনে করি এই কাজটিতে সকলের এগিয়ে আসা উচিত। আমরা মানবাধিকার কর্মী হিসেবে মনে করি যে রাজনৈতিক দল, সামাজিক সংগঠন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সরকার, সকলকেই একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। তবেই সম্ভব এখান থেকে, এই সন্ত্রাস থেকে, এই অব্যবস্থাপনা থেকে, এই নৈরাজ্যের যে রাজত্ব, এই নৈরাজ্য থেকে তাহলে আমরা বেরিয়ে আসতে পারবো। আমার কথা শোনার জন্য সকলের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ রইল।